শুভ আকাশকে কড়া গলায় চ্যালেঞ্জ করে বলে, আমি কথা দিচ্ছি ১ মাসের মধ্যে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবই। আকাশ তাচ্ছিল্যের হাসি হেসে পাল্টা জবাব দেয়, কারোর হোটেলে ঢোকার আগে অনুমতি নিতে হয়, সেই ন্যূনতম ভদ্রতাবোধটুকুও কি নেই? পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশ থেকে আদৃত গর্জে ওঠে, আমরা আমাদের মেয়েকে নিয়ে যাবই, আর আপনি বাধ্য হয়েই ওকে আমাদের হাতে তুলে দেবেন। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে কেশবকে শুভ আর আদৃত বলে যে সব পরিকল্পনা মতোই চলছে। শুভ জানায় তারা ইচ্ছে করেই ঝামেলা করেছে যাতে মিস্টার সেন অর্থাৎ আকাশ তাদের ওপর সন্দেহ না করেন। বেশি চুপচাপ থাকলে তিনি ধরে ফেলতেন যে আড়ালে অন্য কোনো চাল চলছে। অন্যদিকে কলেজে আরিয়া সেই ছেলেদের পুড়িয়ে মারতে চেষ্টা করে যারা তাকে মারতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে সৌম্য এসে আরিয়ার হাত চেপে ধরে। সৌম্য অবাক হয়ে বলে, কলেজের মধ্যে এসব কি করছো? আরিয়া আত্মপক্ষ সমর্থন করে বলে, ওরা আমাকে মারতে চেয়েছিল, তাই আমি ওদের শেষ করতে চেয়েছি। সাজবাতি যখন আরিয়াকে শ্রীদি বলে ডাকতে যায়, আরিয়া তাকে টেনে একটি ঘরে নিয়ে আসে। আরিয়া চেঁচিয়ে বলে, আমাকে ওসব দিদি বলে ডাকবি না, আমার সাথে কোনো সম্পর্ক পাতানোর চেষ্টা করবি না। সাজবাতি শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দেয়, সম্পর্ক তো আছেই, তুমি তো মামনির মেয়ে। আরিয়া শুভকে অপমান করে কথা বললে সাজবাতি গর্জে ওঠে, মামনের নামে একটা খারাপ কথা বললে আমি সহ্য করব না। তোমার মতো একজনকে দিদি বলে মানতে আমার নিজেরই কষ্ট হয়, শুধু মামনির মুখের দিকে তাকিয়ে আমি মানিয়ে নিচ্ছি। কথার মাঝেই সৌম্য সাজকে ফোন করে। আরিয়া ফোন কেড়ে নিয়ে ধরে, কিন্তু সৌম্য সাজকে সতর্ক করে বলে, তুমি তাড়াতাড়ি ওর কাছ থেকে চলে এসো, ওর সাথে ঝামেলায় যেও না। সাজ ফোন নিয়ে চলে যায়। একা দাঁড়িয়ে আরিয়া মনে মনে বিড়বিড় করে, ওই সৌম্য ছেলেটাকে আমার ভালো লেগেছে, ওকে আমার বন্ধু হতেই হবে। তবে তার আগে ওই মিসেস রায়ের চামচা সাজবাতিকে ওর জীবন থেকে সরাবো, না হলে আমার নামও আরিয়া সেন না। আকাশের হোটেলে শুভ ও আদৃতর বড় চ্যালেঞ্জ। অন্যদিকে কলেজে আরিয়ার প্রতিহিংসা কি নতুন কোনো বিপদ ডেকে আনবে? সৌম্যকে পেতে আরিয়া কি সাজবাতির বড় কোনো ক্ষতি করবে? জানতে হলে দেখুন আজকের বিশেষ পর্ব।